এখানে যেদিন বোমা ফালাইছিল, যারা বোমা ফেলছিল তারা কিন্তু বয়রাতল পর্যন্ত যাইতে পারে নাই, সেখানেই কিন্তু তারাও বোমা আক্রান্ত হয়ে শেষ হয়েছিল। সেই জন্য বলবো, একটু সম্মান করেন, একটু শ্রদ্ধা করেন। যেখানে হাজার হাজার লাখো লাখো মানুষ, যেখানে তারা আনন্দ করছে, দিন কাটাচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে, তাদের বাধার সৃষ্টি হবেন না। আমার খুবই কষ্ট লাগে যখন আমি শুনলাম এখানে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। তখন কথা বলেছি, যাকে যাকে বলা দরকার বলেছি। জানি না কদিন বেঁচে থাকবো, আর কবার ফাংশনদের মাঝে আসতে পারবো। আমার কাছে বিস্ময় লাগে, এখন দেশ যেভাবে চলছে এভাবে চলবে জানলে সেই যৌবনে যুদ্ধ করতাম না, স্বাধীনতার লড়াই করতাম না, মুক্তিযোদ্ধা হতাম না। এই মাজার একটা সাধারণ মানুষ, আল্লাহ ভক্ত একজন মানুষের মাজার। আমি সম্রাট আকবরের মাজার দেখেছি, মমতাজের কবর দেখেছি, তাজমহল যিনি বানিয়েছেন সেই তাজমহলের যিনি জনক সম্রাট শাহজাহানের কবর আমি দেখেছি, কিন্তু সেখানে মানুষ যায় না। সেখানে কেউ সম্রাট শাহজাহানের জন্য যায় না, তাজমহল দেখতে যায়। আর এখানে মানুষ আসে ফালুচাঁদের জন্য, এখানে মানুষ আসে। আমার খুবই কষ্ট লাগে যখন আমি শুনলাম এখানে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। তখন কথা বলেছি, যাকে যাকে বলা দরকার বলেছি। যাকে যাকে বলা দরকার তাকে বলেছি যে বছরে একবার দূর দূরান্ত থেকে মানুষ আসে, দোকানদাররা আসে, ব্যবসা বাণিজ্য করে। অত্র এলাকার লোক এইখানে এই কদিনে যা উপার্জন করে তা দিয়ে সারা বছর তারা খায়। আপনারা খেতে দিতে পারবেন? মেলা বন্ধ করছেন। আরে ঢাকা শহরে বড় বড় ঘরে সারাদিন মদ খায় আর নাচানাচি করে। ফালুচাঁদের নাচ দেখলে আপনাদের অসুবিধা লাগে? ঢাকা শহরে মাতালের সংখ্যা। আমি সেই জন্য বলছি, আমি জানি না যাকে যাকে বলা দরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিসি সাহেব, সেক্রেটারি সাহেব, এসপি সাহেব, যারা যারা বলার ছিল আমি বলেছি, শুনেছি। আরো কয়েকদিন, একদিন দুই দিন লেগে আপনারা বাড়াইছেন। এই এলাকার মানুষ, আমি শত শত মানুষ আমাকে বলেছে, সারোয়ার সাহেব বললেন মঙ্গলবার পর্যন্ত। আপনাদের এত বাড়ছে কেন? একটা পুলিশ দেন নাই, একটা ম্যাজিস্ট্রেট দেন নাই। কত জায়গায় যাই আপনারা ঘুষ পাড়তেছেন, কিন্তু ফালুচাঁদের এখানে আপনাদের দৃষ্টি নাই। এটা বড় জাগ্রত মাজার, জাগ্রত মানুষ এখানে থাকে। আমি কিন্তু এটা বলতে পারি, এখানে যেদিন বোমা ফালাইছিল, যারা বোমা ফেলছিল তারা কিন্তু বয়রাতল পর্যন্ত যাইতে পারে নাই, সেখানেই কিন্তু তারাও বোমা আক্রান্ত হয়ে শেষ হয়েছিল। সেই জন্য বলবো, একটু সম্মান করেন, একটু শ্রদ্ধা করেন। যেখানে হাজার হাজার লাখো লাখো মানুষ, যেখানে তারা আনন্দ করছে, দিন কাটাচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে, তাদের বাধার সৃষ্টি হবেন না। তারা যদি রুখে দাঁড়ায় তাহলে আপনার কিন্তু এত দারোগা পুলিশ নাই। তার জন্য শান্তি মতো আমি অনুরোধ করব, যে কদিন মেলা চলার, অশান্তি যদি হয় আপনারা দেখবেন, কিন্তু শান্তিপূর্ণ মেলাকে, এইখানের আয়োজনকে
আপনারা দয়া করে নষ্ট করবার চেষ্টা করবেন না। আমার যেখানে যেখানে বলার দরকার আমি অনুরোধ করব এবং আশা করি, জানি এখন বয়স হয়ে গেছে, এখন অনেকের সম্মান নাই, বড় ছোট অনেকেই বিবেচনাও করে না। কতবার শেখ হাসিনাকে কত রকম বলছি, এটা করেন না, এটা করেন না, কি কথা শুনে। এইখানে যে আওয়ামী লীগের নেতারা আজকে তারা প্রায় সবাই কাঠালি করে গেছে না, আরো যারা আজকে ফুটানি করতেছেন। আজ থেকে কিছুদিন আগে বলছিলাম আওয়ামী লীগ যা করেছে তার ফল যা পেয়েছে, বিএনপি বা ধানের শীষ তাই করলে একই ফল পাবে। একজনের নাকি রাগ হয়েছিল, আমি যা বলছি আজকে তার কথাই বলতেছে, আমি যা বলছি ওই যে মির্জা ফখরুল ইসলাম তাই বলতেছেন, অন্য অন্য নেতারাও তাই বলতেছেন। এখন লাফাইতে পারেন না। আমি এখানে কোনো দলাদলি করি না। সখীপুরে আমার কাছে কোনো দল নাই। সখীপুরের শহর মানুষের আমার মানুষ, আমি তাদের মানুষ। সখীপুরের সেবা করাই হচ্ছে আমার কাজ। সকলে সেখানে আমার কাছে কোনো দল নাই, মত নাই। আমি সবাইকে অনুরোধ করব শান্তিপূর্ণভাবে, শান্তিপূর্ণভাবে। পাগলদেরও বলবো, পাগলরা মামারা এইখানে বেশি পাগলামি না করলেই চলবে। আমি একদিন ওই মাঠে, ওই যে হাই সাহেবের একটা মাঠ আছে, মাঠ সামনে খোলাঘাটা, আমি বলছিলাম এখানে তো শত শত পাগল, কয় ৮০,০০০ পাগল আমরা তাই না বলি। সারা টাঙ্গাইলে ৮০,০০০ পাগল অবশ্যই আছে, সেখানে দাইরাপুরেও ২-৪০০ বেশি আছে, কিন্তু ৮০,০০০ পাগল দাইরাপুরে নাই। কিন্তু আমি যেই পাগলের কথা বলছি লাভ মাইরা ৮০,০০০ পাগল আমরা দাইরাপুরে। আচ্ছা চিন্তা করেন না, আমরা আপনার পাশে আছি। আমি জানি সব পাগল আমার পাশে আছে, এতে যে কোনো সন্দেহ নাই, এটা আমি জানি। আমি যেখানে যাই সেখানেই পাগলরা আমার ভিড়ায়, গাড়ির সামনে খারাপ, এটা দেয় ওটা দেয়। আজকেও এক পাগলে আমার এই গামছা দিচ্ছে, এই জন্য আমি গামছা নাই না, সরাই নাই।